আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট আসলে কি শেখানো হয়? আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে একটা শিশুর 4টা ডোমেইনে বেড়ে ওঠা নিয়ে আলোচনা করা হয়। প্রথম যে ডোমেনটা শিশু বেড়ে ওঠে এটা হচ্ছে শিশুর কগনিটিভ ডোমেন, কগনিটিভ ডেভেলপমেন্ট, বুদ্ধিবৃত্তিক যে স্তর সে যেভাবে বেড়ে ওঠে। সেকেন্ড যে ডোমেন এটা হচ্ছে শিশু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, বয়স অনুসারে শিশুর বেড়ে ওঠা, শব্দ সম্ভার সব কিছু ঠিক আছে কিনা। থার্ড যে ডোমেন এটা হচ্ছে শিশুর ইমোশনাল এবং সোশ্যাল ডেভেলপমেন্ট, শিশু ইমোশনালি বেড়ে উঠছে কিনা ঠিকভাবে, ওর সোশ্যালাইজেশন ঠিক আছে কিনা, এই পার্টটা হচ্ছে থার্ড ডোমেন। এবং ফোর্থ ডোমেন হচ্ছে শিশুর ফিজিক্যাল ডেভেলপমেন্ট, শিশু শারীরিকভাবে সে যে বেড়ে ওঠার কথা বয়স অনুসারে সুন্দরভাবে এটা বেড়ে উঠছে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? আপনারা এখন নিজেরাই দেখছেন অনেক শিশু বর্তমানে হয়তো কগনিটিভলি অনেক শার্প, কিন্তু আপনার সোশ্যাল ইমোশনাল লেভেলে শিশুর একটু হয়তো বেড়ে ওঠা পিছিয়ে আছে। অনেক শিশুর আমরা এখন খুব পাচ্ছি ল্যাঙ্গুয়েজ ডিলে হচ্ছে, অনেকের ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারও হচ্ছে। তারপর শিশুর ফিজিক্যাল ডেভেলপমেন্টের ব্যাপারে সাধারণত আমরা যারা শহরে থাকি আমরা শিশুদের যথেষ্ট খেয়াল রাখি, খাওয়া দাওয়া নিয়ে আমরা চেষ্টা করি, ওটা হয়তো কিছুটা আমরা মেনটেন করতে পারছি, কিন্তু তাও ওর বয়স অনুসারে যেইভাবে ফিজিক্যাল বেড়ে ওঠার কথা সব কিছু বেড়ে উঠছে কিনা, গ্রস মোটর স্কিল, ফাইন মোটর স্কিল, ওগুলো কিন্তু একটু আমাদেরকে খেয়াল রাখতে হয়। তা আপনারা যারা ইসিডিতে ভর্তি হতে চান আপনাদের শুধু একটা সিম্পল হিসাব মাথায় রাখতে হচ্ছে, আমরা এই 4টা ডেভেলপমেন্টে শিশুর ডোমেন বেড়ে ওঠা নিয়েই আমাদের টোটাল ক্লাসটা সাজানো। ধন্যবাদ।